কি ব্যাপার? দেখে মনে হচ্ছে মুড অফ। আচ্ছা, তুমি আমাকে আগে একটা কথা বলো তো, তোমাকে আমি আজকে কতবার ফোন করেছি, তুমি কি আমার ফোন কলটা দেখতে পারোনি? একবার আমার ফোনটাকে তো তুমি রিসিভ করতে পারতে নাকি? হ্যাঁ, আমি এখনই দেখলাম তুমি 4-5 বার ফোন করেছিলে। আসলে তোমার মেয়েকে আমি পড়াচ্ছিলাম আর ফোনটা সাইলেন্টে ছিল, আমি এর জন্য রিসিভ করতে পারিনি। বুঝলাম যে তুমি তোমার মেয়েকে ঘুম পাড়াচ্ছিলে বা পড়াচ্ছিলে বা তুমি বিজি ছিলে, ঠিক আছে, তুমি আমার ফোনটা একবার তো তুলতে পারো। কিন্তু তুমি এত রাগ করছো কেন? তোমাকে বলেছি না বারবার, আমি যখনই কল করব একবার হলো তুমি আমার ফোনটাকে ধরার চেষ্টা করবে। কথা বললে কি বুঝো না? সরে যাও বলে দিচ্ছি। সামান্য তোমার ফোনটা তুলতে পারিনি বলে তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার না রাগ করাটা বারণ, তোমার রাগ করাটা বেশি ভালো না। কি গো, এখনো রাগ কমেনি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যখনই আমাকে ফোন করো আর আমি যদি ফোনটা তুলতে না পারি, তুমি এত রেগে যাও কেন? আমার কি কাজকর্ম নেই? আমি কি সারাক্ষণ ফোনের সামনে বসে থাকি? আজকে তুমি আমাকে বলো তো, তুমি এত রাগ করো কেন? আসল কথা কি জানো, সামান্য একটা ফোন কল না, আমার চিন্তা হয় তোমাদের নিয়ে, ওর জন্য বারবার আমি তোমাদের ফোন করি, কিন্তু কি তোমরা কাজে ব্যস্ত থাকো, ফোনটাকে রিসিভ করতে পারো না। তুমি জানো, একটা পুরুষ মানুষ যখন বাড়ির বাইরে কাজে যায় না, তখন তারা একটা ফোনের উপরে নির্ভর থাকে, কিন্তু কারণ বেশিরভাগ সময় তো তাদের পরিবারের সাথে যোগাযোগ হয় না। আমি যখন বাড়ির বাইরে কাজে যাই, আমি ভাবি যে তোমার সাথে একটু যোগাযোগ করে নিচ্ছি, তুমি ঠিক আছো তো। জানো একদিন কি হয়েছিল? একদিন বাবা না আমাকে রাত্রেবেলা 2-3 বার ফোন করেছিল, তা আমি বন্ধুদের সাথে বিজি ছিলাম, ফোনটাকে আমি তুলিনি, কেটে দিয়েছি। কিছুক্ষণ পরে মাও আমাকে ফোন করেছিল, আমি মার ফোনটা তুলিনি, ব্যস্ত ছিলাম না। তারপরে বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমি বাইরে থাকতাম। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখলাম বাবা আমাকে নাই করে 10 থেকে 12 বার ফোন করেছে। তারপরে আমি সকালবেলা ধরপড় করে বাবাকে ফোন করলাম, হ্যালো বাবা, কি হয়েছে, তুমি আমাকে এতবার কেন ফোন করছিলে? তখন বাবা কাঁদতে কাঁদতে কি বললো জানো? যে তোর মা তোকে ফোন করেছিল, তুই ফোনটাকে তুলিসনি, তোর মা তোকে ওদের শেষবারের জন্য কিছু বলতে চেয়েছিল, কিন্তু ব্যস্ত মানুষ, তুই ফোনটাকে তুলতে পারিসনি। জানো, ওই কষ্টটা আমার বুকের ভিতরে এখনো ঢুকে আছে, আর আমি এখনো ভাবি যে আমি কেন ওই ফোনটা তুললাম না। ওর জন্য জানো, যখন তোমাদের ফোন করি তোমরা ফোন তুলো না, আমার মাথায় একটা বাজে চিন্তা ঘুরতে থাকে। আমি বুঝতে পেরেছি, আমি যখন ফোনটা তুলতে পারি না, তোমার মাথা মধ্যে তখন অনেক বাজে চিন্তা ঘোরে। আর এরকম ভুল কখনো করব না। কিছু দুশ্চিন্তা ঠিক এমনটাই হয়, কিন্তু আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন।